সূরা নাহালের নামকরণটা বলছি। নাহাল মানে মৌমাছি। নাহাল মানে কি? এর 68 নাম্বার আয়াতে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। আল্লাহ আমাকে শিক্ষা দিতে চেয়েছেন আমাদেরকে। আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, আমি মৌমাছির প্রতি ওহী করেছিলাম এই যে তোমরা 3টা জায়গায় বাসা বাঁধবে, একটা গাছের ডালে, একটা পাহাড়ের চূড়ায়, আর একটা মানুষের ঘরের চালে, ছাদে, কার্নিশে। হে নবী, আপনি লক্ষ্য করে দেখবেন, যেই দিন আমি আদেশটা তাদেরকে দিয়েছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত মৌমাছিরা এই 3টা জায়গা ছাড়া আর কোনো জায়গায় বাসা বাঁধে না। এখান থেকে আমাদের মতো মানুষ যারা, তাদের শিক্ষা কি? এই 3টা জায়গা ছাড়া দেখেন এরা কোনো জায়গায় বাসা বাঁধে না। একটা আদেশ মেনে চলবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাদের প্রতিও আদেশ দিয়েছেন কোরআনে কারিমে 500 কত, ওদের একটা আদেশ দিয়েছেন, ওরা মেনে চলছে, ওদের কোনো সমস্যা নেই। কিয়ামত পর্যন্ত আমাদের উপরে 500 আয়াত আল্লাহ দিলেন। আমরা যদি মেনে চলতে পারতাম, আমাদের ভেতরেও সমস্যা থাকতো না। আমাদের আল্লাহর কথার উপরে ওই বিশ্বাস, ভরসা এখনো আসে নাই, এই জন্যে আমাদের এত সমস্যা। সূরা নাহালের এইরকম গুরুত্বপূর্ণ একটা সূরা থেকে আমরা একটা আয়াতের অংশ বিশেষ পড়লাম। 2টা বিষয় আল্লাহ নবীদের কাজ দিয়েছিলেন বলে ঘোষণা দিলেন। আল্লাহ পাক বলেন, লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেকটা জাতির ভেতরে আমি রাসূল পাঠিয়েছিলাম। আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুনিয়ায় যত নবী আর রাসূল পাঠিয়েছে, স্ব জাতির কাছে তারা 2টা আহ্বান জানিয়েছে। 1 নম্বরে জাতির লোককে তারা জানিয়েছে আল্লাহর ইবাদত করো, 2 নম্বরে তাগুত ছেড়ে দাও। ইবাদত করতে হলে সর্বপ্রথম যেটা লাগে তার নাম ঈমান। তার নাম কি? ঈমান না হলে আপনার ইবাদত কিন্তু কবুল হবে না। একের পরে যত সৈন্য দেবান যেমন বাড়তে থাকবে, এক হচ্ছে আল্লাহর কাছে ঈমান। এই জন্য ঈমান আমরা যদি কেউ আনতে চাই, ঈমান আনার পরে যে কোনো কাজ করলে ওইটা সৈন্যের মতো যোগ হতেই থাকবে। আমাদের উচিত হচ্ছে আমাদের ঈমান আনা আগে। ঈমান যদি কেউ আনতে চান, আল্লাহ প্রথমে শর্ত দিয়েছেন যে এই কাজটা করার পরে ঈমান আনবে। ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। সূরা বাকারা 3 নাম্বার পারা, 1ম নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে। রব্বুল আলামিন বলেন, কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম শর্ত সে যেন তাগুতকে ছেড়ে দেয়। তাগুত ছেড়ে দেওয়ার পরে কোনো মানুষ যদি ঈমানের দাবি করে, ও যেন এমন মজবুত রশি ধারণ করেছে যা কোনোদিন ছেড়ে যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের ঈমান আনার আগে আরেকটা কাজ আছে। এই শর্ত দিচ্ছে কে? বলেন বলেন। আমাদের সবার মেনে নেওয়া লাগবে আমাদের ঈমান আনার আগে, সেটা তাগুত ছেড়ে দেওয়া লাগবে। আপনি তাগুত না ছেড়ে যদি ঈমানের দাবি করেন, আপনার দাবি অনুযায়ী আপনি মিথ্যাবাদী। এখন তাগুত কি? এটা কি খাওয়া লাগে? কি তাগুত কি? তাগুতের 4টা অর্থ আছে। 1 নম্বরে তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? শয়তান তো আর পৃথিবীতে নেই এখন। আমরা অনেকে বলি যে শয়তান আমি খুঁজে পাই না। শয়তানের যে 7টা কাজ আছে, ওগুলো যদি কেউ করে, মনে করবেন ওইটা আর একটা শয়তান। শয়তানের প্রথম কাজ হচ্ছে যৌনতা ছড়ানো। ও আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দেবে, এটা তার প্রথম উদ্দেশ্য ছিল না। ওর প্রথম উদ্দেশ্য ছিল যে আমি তাদের লজ্জায় স্থান দেখব। এই জন্যে যারা যৌনতা ছড়ায়, বুঝবেন ওকে শয়তান দখল করে ফেলেছে। কথা বুঝতেছেন?